বুনি, বুনি কোথায় গেলে তুই? খুঁজেই তো পাচ্ছি না, এই মেয়েটা গেল কোথায়? নতুন ম্যাডাম তো এক্ষুনি চলে আসবে পড়াতে, কোথায় গিয়েছে বসলো? উফ বাবারে বাবা, এই মেয়েটা পড়ার কত ভয় পায়, আমি তো ভেবেই পাই না। পড়া ঠিক মতো করলে আবার ভয় কিসের? দেখি কোথায় গেল। মা তো আবার না হলে খুঁজবে এসে আর খুব বকা দেবে। যাই দেখি দেখি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমোয় ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর দেখো এখানে প্রিয়া তো লুকিয়ে রয়েছে আর রিয়া প্রিয়াকে খুঁজছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। আরে আগের দিন তো এখানটাই লুকিয়েছিল, আজকে তো এখানেও লুকিয়ে নেই। কোথায় যে গেল না মেয়েটা? এখনই যদি মা চলে আসে খুব রেগে যাবে। কি যে করি আমি কিছুই বুঝতে পারছি না। আর বলতে না বলতেই তো ঘরে মিনু চলে আসে। কি রে রিয়া, এখনো এখানে দাঁড়িয়ে কেন? যা বোনকে নিয়ে পড়তে বসে পড়, ম্যাডামের কিন্তু আসার এক টাইম হয়েই গেছে। এই এলো বলে। হ্যাঁ মা, এই তো যাচ্ছি। মানে আরে আমার মানে করছিস কেন? কি হয়েছে? আর তুই একা কেন রে? ঘরে তো প্রিয়াকে দেখছি না। প্রিয়া কোথায় গেল? হ্যাঁ আসলে মা সেটাই তো বলছি, মুনিকে খুঁজে পাচ্ছি না। মুনি যে কোথায় গেল? কি মুনিকে খুঁজে পাচ্ছিস না মানেটা কি? ওকে আজকেও পড়ার ভয়ে লুকিয়ে রয়েছে? আজকে যদি বাড়ি থেকে বেরিয়েছে আর পড়ার সময় যদি ম্যাডামকে একা তোকে পড়াতে হয়েছে, তবে ওর কপালে আজকে খুব দুঃখ আছে। তাড়াতাড়ি খুঁজে দেখ। আচ্ছা মা, দেখছি। আর বন্ধুরা দেখো, প্রিয়া তো এদিকে সোফার তলায় লুকিয়ে রয়েছে। না বাবা না, যত কিছুই বলেনি, আমি আজকে বেরোবো না। দিদিমণি চলে গেলে মা আমার বকবে তো, বকুক, তাও আমি বেরোবো না। একটু বকা খেয়ে নেবো চুপচাপ করে, কিন্তু বেরোবো না আমি কিছুতে। যদি আমাকে দেখতে পেয়েছে তো এখনই পড়তে বসিয়ে দেবে। ওরে বাবা রে, পড়তে আমার খুব ভয় লাগে। আরে হ্যাঁ রে রিয়া, কোথাও তো দেখছি না। কোথায় গেল বলতো মেয়েটা? উফ, এই রোজকার এক জিনিস আমার ভালো লাগে না। কি জানি মা, আগের দিন যেখানে লুকিয়েছিল সেখানেও তো খুঁজলাম, পেলামই না খুঁজে। চ আমি আর একবার দেখি। আচ্ছা শোন না, একটা কথা বলি, একটু জানা কি সুপার তলাটাই দেখ না, ওখানে লুকিয়েছে নাকি? আমার কোনটাই না মনে হচ্ছে ও ওখানেই লুকিয়েছে। হ্যাঁ ঠিক বলেছ তো মা, আমি তো ওই জায়গাটা দেখিনি। যাই গিয়ে এক্ষুনি দেখছি। হ্যাঁ যা। আর এই বলে তো রিয়া সোফার দিকে এগিয়ে যায়। আরে দিদি তো এড়িয়েই আছে। দিদিকে বুঝে গেল নাকি আমি এখানে লুকিয়েছি? না একদম আওয়াজ করা যাবে না, চুপ করে শুয়ে থাকতে হবে। আর তখনই তো রিয়া গিয়ে সোফার তলায় প্রিয়াকে দেখে ফেলে। আরে বুনি তুই এখানে? হায় ভগবান, সে কখন থেকে তোকে আমি খুঁজছি। বেরিয়ে আয়। না দিদি আমি বেরোবো না। কি? ও মা দেখো, বুনি সোফার তলায় লুকিয়ে তো আছে কিন্তু বেরোবে না বলছে। ও মা তাই নাকি? তাহলে যা ভেবেছিলাম তাই। প্রিয়া তাড়াতাড়ি বেরিয়ে আয়, কিন্তু না হলে কিন্তু আমি খুব রেগে যাব। তাড়াতাড়ি বেরিয়ে আয়, এই তাড়াতাড়ি বেরো বলছি, বেরো। আর ততক্ষণে তো নতুন দিদিমণিও চলে আসে। আরে ও দিদি, এই তো আমি তো চলে এসেছি। কই আমার নতুন স্টুডেন্টরা কই? আরে দিদিমণি আপনি চলে এসেছেন। আর বলবেন না, এই একজন আপনার স্টুডেন্ট, ওর নাম রিয়া। আর আমার ছোট মেয়ের কথা তো বলবেনই না, ওর জন্য আমার আর মান সম্মান কোথাও থাকে না। দেখুন পড়ার ভয়ে একদম সোফার তলায় ঢুকে গেছে, ওখান থেকে আর বেরোনোরই নাম করছে না। খুব মজার মানুষ তো আপনার ছোট মেয়ে, খুব মজা হবে ওকে পড়িয়ে। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করি, দেখি বের করতে পারি নাকি। আরে ও প্রিয়া এসো বাইরে এসো, আমি পড়াতে চলে এসেছি, ম্যাডাম এসেছি, তাড়াতাড়ি এসো। না আমি যাবো না, আমি বেরোবো না। আমরা পড়বো কম, গল্প করবো বেশি, অনেক মজা করবো, ফান অ্যাক্টিভিটি সব হবে। তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি খেলা হবে? আচ্ছা ঠিক আছে, আসি। তারপরে প্রিয়া সোফার তলা থেকে বেরিয়ে এসে, এই তো মা, এই দেখো আমিও চলে এসেছি পড়তে। আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। আচ্ছা হয়েছে, এবার যা পড়তে বসে পড়। হ্যাঁ দিদিমণি চলো, আমরা অনেক ফান করবো, অনেক অ্যাক্টিভিটি করবো, কেমন? আচ্ছা সেসব তো পরে হবে, আগে যাও বই বের করো আর টেক্সট বই পড়া শুরু করো। পড়াশোনা? যা পড়ে গেলাম তো ফাঁদে, এবার কি করব? আচ্ছা দিদিমণি
বুঝতে পেরেছি আমি সব। আমাকে করতে জব্দ, তুমি পেতেছিলে ফাঁদ। এইবার তোমার ফাঁদে আমি তোমাকেই ফেলবো, করবো আমি জব্দ। হে, দেখো না কি করি আমি, তুমি কি করে বাঁচো আমিও সেটাই দেখছি। চলো দিদিমণি চলো, আমি এক্ষুনি পড়তে বসে পড়ছি। এই তো গুড কাল। আচ্ছা আচ্ছা দিদি, আজকে তো একটু পড়াশোনাটা কমই হবে যেহেতু প্রথম দিন, তবু আমি চেষ্টা করছি যতটা পারি আমি ঠিক ওদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন থেকে তো সবটা তোমারই ভরসা। তুমি দেখো আমার মেয়ে দুটোকে তৈরি করে দিও। যাও এবার পড়ানো শুরু করে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ দিদি, এই তো এক্ষুনি যাচ্ছি। আর এই বলে মিনুও সেখান থেকে চলে যায় আর দিদিমণিও পড়াতে চলে যায়। কি স্টুডেন্টরা, হ্যাঁ তোমরা কি আমাকে থেকে ভয় পাচ্ছ নাকি? একদম ভয় পেও না, আমরা কিন্তু অনেক মজা করব, অনেক ফান অ্যাক্টিভিটি সব করব, আর তার সাথে একটু একটু পড়াও করব, কেমন প্রিয়া? পয়া করবে না ছাই, আমাকে পড়তে বসে এখন বলছে পয়া করবে না। হ্যাঁ মা যাচ্ছি। আরে কি হলো, আবার কি হলো তোমার, কোথায় যাচ্ছ? আরে মা যাচ্ছি তো, তাই যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। যাবো আর আসবো, এই বলে প্রিয়া তো তখনই ঘর থেকে বেরিয়ে যায়। আরে শুনছো, এই প্রিয়া প্রিয়া যা, প্রিয়া তো বেরিয়েই গেল। মনে হচ্ছে এবার ওকে একটু শাসন করতেই হবে, না হলে কোনো কথাই শুনছে না। আচ্ছা রিয়া, তুমি তোমার পড়া শুরু করো। হ্যাঁ দিদিমণি এক্ষুনি করছি। আর এইসব কথার মধ্যে তো প্রিয়া তখনই আবার ফিরেও চলে এসে, আরে দিদিমণি এই দেখো আমি তোমার জন্য চা এনেছি। ও মা, প্রিয়া তুমি আমার জন্য চা এনেছো? আমি ভাবলাম তুমি পড়ার ভয়ে ফাঁকি দিয়ে বেরিয়ে যাচ্ছ। না না দিদিমণি, এই নাও তুমি চা খাও দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি চাটা যখন নিয়ে এসছো আমি না হয় খাচ্ছি। নাও এবার তুমি তাড়াতাড়ি পড়তে বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ দিদিমণি একদম ঠিক আছে, এক্ষুনি আমি পড়তে বসে পড়ছি। মজাটা দেখবে, খাক না চাটা, তারপরে বুঝবে কেমন লাগে। আর তারপরে তো প্রিয়া নিজের জায়গায় গিয়ে বসে পড়ে, আর তারপরে তো ম্যাডাম চা খেতে শুরু করে। উফ, মাথাটা খুব যন্ত্রণা করছে, ভালোই হলো যে চাটা পাওয়া গেল। চাই এবার তাড়াতাড়ি করে চাটা খেয়ে নি, তারপরে ওদের আবার পড়াও স্টার্ট করে দেবো। আর চা মুখে দিতে না দিতেই আরে এটা কি, ইস আমার মুখে তো কাঁকড়া বেঁধেছে। ওরে বাবারে, কে আছো, বাঁচাও বাঁচাও, চায়ের মধ্যে কাঁকড়া কাঁকড়া, আরে বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও, কে আছো? আর এই বলে তো আর কাঁকড়ার ভয়ে তো দিদিমণি ভয়ে চিৎকার শুরু করে দেয়, আর এদিক ওদিক দৌড়াতে শুরু করে, চায়ের কাপ ফেলে দিয়ে ঘর থেকে পালিয়ে যায়। আরে কে আছো, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। ও দিদিমণি পড়াবে না, দাঁড়াও দাঁড়াও, আমাকে পড়িয়ে যাও। আর আসবে আমাকে পড়াতে, দিয়েছি তো বাড়ি মজার শিক্ষা, আর কেউ আসবে না আমাকে পড়াতে। এই বুনি এটা তুই কি করলি? দিদিমণি তো ভয়ে চলে গেল, মা জানতে পারলে খুব বকবে। এই দিদি চুপ করছে তুই, আমি তো তোকেও পড়ার হাত থেকে বাঁচিয়ে দিলাম। এই দিদিমণি অনেক পড়া দেয় আমি শুনেছি, সেই জন্যই তো এই দিদিমণিকে এখান থেকে পালিয়ে যেতে দিলাম। এবার তুই চুপ কর। হ্যাঁ কি বলছিস বুনি, অনেক পড়া দেয়? ভালোই করেছিস তাহলে, আমিও এই মুখে কলুপটি আটলাম। আর তারপরে তো দুই বোন মজায় হাসতে থাকে। তো বন্ধুরা আজকের এই মজাদার গল্পটা এখানে শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।